আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আপনাদের সামনে আমি একটি সত্য ঘটনা তুলে ধরবো, যেটা আমার জীবনে ঘটে গেছে। আজ সকালে আমি রুটি বানাচ্ছিলাম। তো আমার ওই যথারীতি আমার ছেলের 7টা 15-এ টিফিন দিতে হয়। তো আমি যথারীতি বানাতে যাচ্ছি, রুটি বানাচ্ছিলাম। এখন আমার এই রান্নাঘরে প্রচুর পরিমাণ মশা। তো মশার জন্য আসলে অত সকালে কোনো কাজ করা যায় না। তো আমি কয়েলটা ধরিয়ে নিয়েছিলাম। এখন রুটি বানানো আমার এক পর্যায়ে শেষ হয়ে গেছে। এখন আমি দেখতেছি আমার পিছন দিক থেকে জামায় গরম লাগতেছে। কেন গরম লাগতেছে কেন? তাড়াতাড়ি করে জামার এইভাবে টান দিলাম, দেখি আগুন। আগুন তাড়াতাড়ি করে ওইখানে একটা ন্যাকড়া ছিল, তাই দিয়ে আমি এরকম চেপে চেপে নিভাই দিলাম। তো যাক, নিভানো হয়ে গেল, মনে করলাম কোনো বিষয়টা গুরুত্ব দেইনি আসলে আমি। তো পরবর্তীতে আবার দেখতেছি, তাকাই দেখলাম না আমার রান্নাঘর ধোঁয়ায় ভরে যাচ্ছে। কিন্তু ধোঁয়া কিসের ভেবে পাচ্ছি না। চারিদিকে তাকাই দেখলাম না, গ্যাসের দিকে তাকাই দেখলাম না, গ্যাস ধরেনি। তো ভাবলাম কি হচ্ছে। তো পিছন দিক থেকে এরকম ওন্নাটা টান দিলাম, পর দেখি ওন্নায় আগুন দাউ দাউ করে জ্বলছে। আমি আসলে কাউকে ডাকারও পরিস্থিতি নেই, ডাকতেও পারিনি যে ওটা যদি আমার শরীরে ধরে যেত, তো একবার বন্ধুরা ভাবেন তো কী হয়ে যেত। আমি তো আসলে বিশাল একটা, তারপর যাক, আমি ওই পাশে ট্যাপ ছিল, কাপড় দিয়ে হচ্ছিল না, আমার পাশে ট্যাপ ছিল। তো ট্যাপ দিয়ে তাড়াতাড়ি করে ওড়নাটা ফেলে ওই ট্যাপের পানি দিয়ে নিভাই নিলাম। নিভাই দিয়ে তারপর চারিদিকে তাকিয়ে দেখলাম ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো তারপরে আমি এই ভেবে পাচ্ছিলাম না যে যদি আমি আজকে কী অবস্থা হয়ে যেত বলেন তো। তো আমি ভিডিওটা এজন্য দিলাম, সবার মাঝে ছড়িয়ে দিন, যেন এরকম দুর্ঘটনা কারোর জীবনে না ঘটে, এবং এটা যেন বাস্তব না হয় কারোর জীবনে। যেটা আমার জীবনে হয়েছে সেটা যেন কারণ না হয়। আর মূল কথা, আমি যখন রুটি বানাচ্ছিলাম তখন একটা এই যে কিছুদিন আগে র্যাবের অফিসার মারা গেছে। তো মা এবং বউয়ের ওই ঘটনাটা দেখতেছিলাম। দেখতে দেখতে মনোযোগ সহকারে দেখতেছিলাম। আর কখন আসলে কিভাবে আগুন লেগেছে এটা আসলে আমি নিজেও জানি না। কি আর বলবো? তো হয়তোবা কোনো এককালে ভালো কাজ করেছিলাম। তাই আল্লাহ তাআলা হয়তোবা আমাকে ২য় বার হায়াত দারাজ করেছে। আর আপনাদের দোয়া আর ভালোবাসায় হয়তো আপনাদের মাঝে আমাকে আবার ফিরিয়ে দিয়েছে। তা না হলে বলুন তো কি হয়ে যেত? হয়তোবা আমি মরে যেতেও পারতাম। এই কয়েক বছর আগে আমাদের এখানে একটা আম আ আপু ছিল, এখানেও ৩ বাচ্চা ছিল। তো সে গ্যাসে রান্না করতেছিল, হঠাৎ করে কাপড়ে আগুন লেগে উনি মারাই গেছে। খুলনাতে নিয়ে গেছিল, যেতে যেতে পথে মারা গেছে। ৩ বাচ্চা, একটা ৯ মাসের বাচ্চা ছিল সাথে। তো